হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভারতী রান্নাঘর কুকিং চ্যানেল। আর আজকে নিয়ে চলে এসেছি কিন্তু বেগুন ইলিশ রেসিপি। আর এই বেগুন ইলিশ রেসিপিটা কিন্তু অনেক দিনের পুরানো একটা রেসিপি, আর যেটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো আজকে এই রেসিপিটা কিভাবে বানাই সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি। আর রেসিপিটার নাম হচ্ছে বেগুন ইলিশ। তো বেগুন ইলিশ রেসিপিটা রান্না করব, তার জন্য প্রথমে ইলিশ মাছগুলো আবার ম্যারিনেট করে নিতে লাগবে। আর ম্যারিনেটের জন্য কিছুই না, প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব লবণ, আর স্মুথ করার জন্য আমি দিয়ে নেবো এখানে সরষের তেল। বেশি না, মোটামুটি হাফ চামচের মধ্যে সরষের তেল দিলেই হয়ে যাবে। এবার আমরা মাছটাকে ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে রেখে দেবো আমরা 10 মিনিটের জন্য। আর আমরা কিন্তু রান্নাটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। আর এখন দিয়ে নিচ্ছি সরষের তেল। আর তেলটা গরম হলেই আমরা ইলিশ মাছগুলো ভেজে দেবো ফার্স্টে। তো আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমরা প্রথমে মাছগুলো ভেজে নেব। তো আমাদের কিন্তু 1 মিনিট হয়ে গেছে। আর আমরা এখন পরের পিঠটা উল্টিয়ে দেবো। আর আপনারা বন্ধুরা কিন্তু খুব ভালো করে ভাজতে লাগবে না ইলিশ মাছ, প্রতিটা সাইড 1 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমাদের ইলিশ মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন মাছগুলো আমরা একটা পাত্রে উঠিয়ে রেখে দেবো। আর এখন মাছ ভাজার তেলেই বন্ধুরা আমরা বেগুনগুলো দিয়ে দেবো। যে বেগুনগুলো আগে কেটে রেখেছি আমি, ঠিক এই সাইজের, খুব ছোট না আর খুব বড় না, মিডিয়াম সাইজের। আর বেগুনগুলো দিয়ে কিন্তু বন্ধুরা একটু লবণ আর হলুদ দিয়ে দিতে হবে আমাদের। আর বেগুনগুলো আমরা কিন্তু এখানে খুব বেশি ভেজে নেব না, মোটামুটি 30% ভাজা হলে আমাদের বেগুনগুলো কিন্তু হয়ে যাবে। শুধু বেগুনগুলোর উপরে রঙটা একটু রং ধরলেই আমরা বেগুনগুলো নামিয়ে নেব। তো আমাদের বেগুনগুলো কিন্তু 30% ভাজা হয়ে গেছে। দেখুন উপরে কালারও চলে এসেছে। এখন আমরা বেগুনগুলো নামিয়ে রেখে দেবো। আর এখন আমাদের গ্রেভিটা বানানোর জন্য ফার্স্টে দিয়ে নিতে হবে কালো জিরা, আর তার সাথে দিয়ে নিতে হবে 2টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আমাদের একটা ঘোল বানিয়ে নিতে লাগবে। আর ঘোলটা বানানোর জন্য আমাদের ফার্স্টেই দিয়ে নিতে লাগবে হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, আর তার সাথে দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। আর এখন জল দিয়ে এটা ঘোল বানিয়ে নেব।
আর এইভাবে কিন্তু যদি ঘোল বানিয়ে মশলা দেন তাহলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা কমে যায়। আর এখন সময় হয়ে গেছে বন্ধুরা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম মশলা সেটা দিয়ে নেওয়ার। আর এটা দিয়ে কিন্তু আমাদের মিনিট 1.5-এর মতো ভালো মতো কষিয়ে নিতে হবে। আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে নেব পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মাছ বা বেগুন দেবো না, আমরা একবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব 1-1.5 মিনিটের জন্য। তো আমাদের কিন্তু ঝোল আমরা 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখন আমরা দিয়ে নেব মাছগুলো। আর মাছগুলো দিয়ে বন্ধুরা আমরা আবার এটাকে ফুটিয়ে নিব 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আর আমাদের 1.5 মিনিট কিন্তু হয়ে গেছে। আর এখন আমরা উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা লবণ কিন্তু মাছ ভাজার সময় দিয়েছিলাম তাই লবণ আমরা এখানে বেশি দিব না। লবণ দিয়ে একবার গ্রেভির সাথে ভালো করে লবণটা মিলিয়ে নেব। আর মিলানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো দিয়ে এইভাবে কোণার দিকে একটু করে দেবেন বন্ধুরা। আর এখন আমরা আঁচটাকে মিডিয়াম করে এটা ঢেকে দেবো আবার 5 মিনিটের জন্য। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে কিন্তু। আর এই দেখুন আমাদের রেসিপি বেগুন ইলিশ। আর এখন কিন্তু আমাদের রেসিপি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। উপর দিয়ে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা আমি শেষ করলাম। তো দেখলেন বন্ধুরা বেগুন ইলিশ রেসিপিটা আমি কত সহজে আপনাদের বানিয়ে দেখালাম। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কেমন হলো। আর কোনো বন্ধু চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।